ঝড়ের ভ্রুকুটি বঙ্গোপসাগরে বলা চলে যে প্রবল ঝড় বৃষ্টি নিয়ে ধেয়ে আসছে। কোথায় কেমন প্রভাব পড়বে, দক্ষিণবঙ্গে কেমন প্রভাব থাকবে, সমস্তটা কেমন কি বৃষ্টির প্রভাব চলেছে, যে কীরকম যে বৃষ্টির প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, সমস্তটা আমরা কিন্তু দেখব। 30 তারিখ অবধি আপডেট আছে। সো আজ হলো 25শে অক্টোবর, রাতে থেকে ভিডিও শ্যুট করছি। 30শে অক্টোবর অবধি আপডেট আছে, সমস্তটা আমরা কিন্তু দেখে নিই। এখন বর্তমানে এটা কিন্তু প্রায় যে গভীর থেকে অতি গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে গেছে অলরেডি, এবং পরবর্তীতে আর হয়তো বেশি সময় হয়তো লাগবে না, এটা পরবর্তীতে হয়তো ঘূর্ণিঝড়েও রূপান্তরিত হবে। এবং এটা কিন্তু যে যতটা অভিমুখ এই মুহূর্তে জানা যাচ্ছে, এটা কিন্তু অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূলের মাঝামাঝি যে কোনো জায়গায় কিন্তু আছড়ে পড়তে পারে। তবে কাকিনাড়ার কাছাকাছি একটা যে সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, সেটা আমাদের দেখাবো। সেটা এখন ওখানেই আছড়ে পড়বে নাকি এখনই বলা অতটা সম্ভব নয়। তবে যে অন্ধ্র এবং যে তামিলনাড়ু উপকূলের যে মাঝামাঝি আছড়ে পড়তে পারে, এমনটাই সম্ভাবনা এই মুহূর্তে উঠে আসছে। এবং কোথায় আছড়ে পড়বে সেটা আরও হয়তো সময়ের সাথে কিন্তু যে জানা যাবে। তবে এখন যে ট্র্যাকটা উঠে আসছে সেটা আপনাদের দেখাচ্ছি। তবে কাকিনাড়ার কাছাকাছি একটা সম্ভাবনা দেখাচ্ছে। সো দেখতে পাচ্ছেন প্রবল বৃষ্টি নিয়ে কিন্তু এগোবে, এবং প্রচণ্ড বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টিপাত কিন্তু এখানে দেখা যাচ্ছে 97 মিলিমিটার, 97 মিলিমিটারের কাছাকাছি, 97 মিলিমিটারের কাছাকাছি। এবং পরবর্তীতে আরও হয়তো এটা বৃষ্টি দেখা যাক। বৃষ্টি কিন্তু ভালো রকম বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে, কারণ 70 মিলিমিটার, 97 মিলিমিটারের কাছাকাছি দেখাচ্ছে বৃষ্টি, এবং তারপর 70 মিলিমিটারও আমরা দেখতে পাচ্ছি। প্রচুর বৃষ্টিপাত, বলা চলে এক কথায় যে ভারী, অতি ভারী, প্রবল বৃষ্টিপাত হবে। যেখানে আছড়ে পড়বে প্রবল বৃষ্টিপাত, এখানে দেখতে পাচ্ছেন কাকিনাড়ার কাছাকাছি দেখাচ্ছে, এবং প্রবল বৃষ্টিপাত, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। ব্যাপক পরিমাণ বৃষ্টিপাত কিন্তু সেখানে হবে, যেখানে আছড়ে পড়বে ব্যাপক। এবং শুধু সেখানে নয়, পাশাপাশি উড়িষ্যাতেও এর ব্যাপক প্রভাব পড়বে। উড়িষ্যাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদের দক্ষিণবঙ্গের আপডেটে তো অবশ্যই আসবো এর ঘূর্ণিঝড়ের কী প্রভাব, এবং দক্ষিণবঙ্গেও কিন্তু এর প্রভাব পড়বে। দেখতে পাচ্ছেন এখানে দক্ষিণবঙ্গে কিন্তু যে মঙ্গলবার থেকে বৃষ্টিপাত হয়তো শুরু হতে পারে, অর্থাৎ বলা চলে যে সোমবার ধীরে ধীরে হয়তো যে আবহাওয়াটা যে বদল হবে, মেঘলা আকাশ শুরু হয়ে যাবে। রবিবার থেকেই অলরেডি, অর্থাৎ আগামীকাল থেকেই কিছুটা করে পরিবর্তন দেখা যাবে আবহাওয়ার ক্ষেত্রে। মেঘলা আকাশ হালকা দেখা যেতে পারে, তবে রবিবার হয়তো অতটা দেখা যাবে না। তবে সোমবার থেকে এই মেঘলা আকাশের যে সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলছি, এটা কিন্তু সেখানে কিন্তু বাড়বে। এবং যে 28 তারিখ কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং উপকূলের দিকে যে জায়গায়, সেখানে সকাল থেকেই হয়তো 28 তারিখ বৃষ্টি শুরু হবে, এবং তারপর কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আমরা ভারী বৃষ্টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ এবং কোথায় কেমন বৃষ্টি হবে সেটা নির্ভর করবে কোথায় কেমন জলীয় বাষ্প ঢুকছে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু যে কোথাও হালকা, কোথাও মাঝারি, কোথাও ভারী বৃষ্টিও হতে পারে, আবার কোথাও কোথাও কিন্তু যে অতি ভারী বৃষ্টিও কিন্তু হয়ে যেতে পারে। সো সেটারও একটা কিন্তু যে সম্ভাবনা যে থেকেই যাচ্ছে, এটা কিন্তু বলাই চলে। তারপরে এটা কিন্তু যে এখানে অন্ধ্র এবং যে তামিলনাড়ু উপকূল দিয়ে ক্রস করার পর এটা কিন্তু ধীরে ধীরে উত্তর পূর্ব ভারত এবং পূর্ব ভারতের দিকে কিন্তু এটা বাঁক নিয়ে ওদিকে এগোবে। সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেহেতু একটা পশ্চিমী ঝঞ্ঝা থাকতে পারে, যার প্রভাবে এই বাঁক এবং যার প্রভাবে ব্যাপক বৃষ্টি শুরু হবে কিন্তু ঝাড়খণ্ড, বিহারের দিকে। পাশাপাশি যে দক্ষিণবঙ্গে বিশেষত পশ্চিমের জেলায় ব্যাপক বৃষ্টিপাত শুরু হবে। শুধু পশ্চিমের জেলাও নয়, এদিকে আমরা যদি দেখি বর্ধমান, এদিকে দুর্গাপুর, এদিকে বাঁকুড়ার দিকে, এদিকে বীরভূম, পুরুলিয়া, ব্যাপক বৃষ্টিপাত কিন্তু দেখা যাবে। এখানে 30 তারিখ অবধি আপডেট আছে। শুধু দক্ষিণবঙ্গও নয়, উত্তরবঙ্গেও এর কিন্তু ব্যাপক প্রভাব পড়বে, অর্থাৎ উত্তরবঙ্গেও কিন্তু যে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। উত্তরবঙ্গের নিচের দিকের জেলা, উপর দিকের জেলাতেও কিন্তু যে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা উঠে আসছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এই নিম্নচাপের প্রভাবে। এই নিম্নচাপ হয়তো একেবারে শেষ হবে, পুরোপুরি শেষ হয়ে যাবে, পুরো নিশ্চিহ্ন হবে হয়তো 1 তারিখ 1 নভেম্বর নাগাদ। এটা পুরোপুরি ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে যাবে শক্তি হারিয়ে। তবে তার আগে অবধি যে তাণ্ডব সেটা কিন্তু চলবে বলা চলে পূর্ব ভারত জুড়ে এবং দক্ষিণ ভারতের দিকেও। মূলত এদিকে যে চেন্নাইয়ের দিকে, এছাড়াও যে বলা চলে যে এদিকে অন্ধ্রপ্রদেশের দিকে, এই সব জায়গায় দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে, উত্তর অন্ধ্রপ্রদেশেও প্রচণ্ড প্রভাব থাকবে, এবং গোটা অন্ধ্রপ্রদেশ জুড়েই প্রভাব থাকবে। দক্ষিণের দিকে এবং পূর্বর দিকে এবং উত্তর পূর্বর দিকেও কিন্তু এর ব্যাপক প্রভাব থাকবে। যে গোটা অন্ধ্রপ্রদেশ জুড়ে এবং গোটা উড়িষ্যা জুড়ে, চেন্নাই উপকূল,
তামিলনাড়ু উপকূলের কাছাকাছি, অর্থাৎ এছাড়াও যে বলা চলে যে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে ঝাড়খণ্ড, বিহারের দিকে, অর্থাৎ বলা চলে তামিলনাড়ু উপকূল অর্থাৎ যে চেন্নাই, এছাড়াও যে বলা চলে যে এদিকে অন্ধ্র উপকূল, এছাড়াও যে উড়িষ্যা, অন্ধ্র উপকূল বলবো না, গোটা অন্ধ্রপ্রদেশ, গোটা উড়িষ্যা, এবং যে বলা চলে তামিলনাড়ুর যে উপকূলবর্তী অংশ এবং তামিলনাড়ুর বাকি জেলাতেও যে বাকি যে জায়গাতেও আছে উপকূলবর্তী জায়গা ছাড়াও বাকি জায়গাতেও কিন্তু এর প্রভাব পড়বে, যেহেতু যেটা ঘূর্ণিঝড় হিসাবে আছড়ে পড়বে। এবং তাছাড়াও যে বিহারের দিকে, ঝাড়খণ্ড, এখানে পশ্চিমবঙ্গের দিকে, উত্তর থেকে দক্ষিণবঙ্গ, গোটা যে বলা চলে গোটা যে পশ্চিমবঙ্গ জুড়ে এর প্রভাব একটা থাকবে। এবং পাশাপাশি উত্তর পূর্ব যে বলা চলে যে রাজ্যগুলি রয়েছে সেখানেও কিন্তু এর প্রভাব থাকবে। এবং তার পাশাপাশি আমি যদি এদিকে আমি দেখি, আবারও কিন্তু শুধু যে বঙ্গোপসাগরে নিম্নচাপ সেটা নয়, এবং বঙ্গোপসাগর অলরেডি ওটা নিম্নচাপতে ঘূর্ণিঝড়ও হবে, তবে অন্ধ্র নয়, আরব সাগরে সেখানেও কিন্তু যে একটা যে ডিপ্রেশন কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ যে বলা চলে আরব সাগরেও কিন্তু যে নিম্নচাপ অর্থাৎ গভীর নিম্নচাপের যে একটা যে সেটা কিন্তু গভীর নিম্নচাপ দেখা যাচ্ছে আরব সাগরের ক্ষেত্রে, যেটা পরবর্তীতে কিন্তু যে ধীরে ধীরে এটা কিন্তু যেটা দেখা যাচ্ছে, এটা আদৌ কি আরব সাগরেরটা কোনো ঘূর্ণিঝড় হবে নাকি এখন বলা যাচ্ছে না, এখন সেই কোনো আপডেট নেই, তবে এটা কিন্তু গভীর নিম্নচাপ হিসাবে যে থাকবে সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং ঘূর্ণিঝড় হবে নাকি সেটা এখন বলা সম্ভব নয়, এবং কোন দিকে যাবে সেটাও এখন বলা সম্ভব নয়, আদৌ কি ভারতীয় উপকূলে আসবে নাকি অন্য দিকে চলে যাবে সেটাও এখন বলা সম্ভব নয়, এখন অবধি সেই সম্পর্কে পুরোপুরি আপডেট পাওয়া যাচ্ছে না, এবং সময়ের সাথে হয়তো আপডেট আসবে তখন আমি জানাবো। তবে এর প্রভাবে কিন্তু গুজরাট উপকূলে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টিপাত, অতি ভারী প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিন্তু গুজরাট উপকূলে, এর নিম্নচাপ হিসাবেই অর্থাৎ গভীর নিম্নচাপ হিসাবেই কিন্তু ভালো রকম কিন্তু যে বৃষ্টিপাত ঘটাবে। এবং পাশাপাশি আমি যদি এখানে দেখি যে মহারাষ্ট্র উপকূলের দিকেও মুম্বাইয়ের কাছাকাছিও কিন্তু ভারী অতি ভারী বৃষ্টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি, পাশাপাশি কেরালার দিকেও কিন্তু বৃষ্টিপাত এই নিম্নচাপের প্রভাবে হবে, অর্থাৎ দুই সাগরেই বলা চলে যে নিম্নচাপের ভ্রুকুটি এবং বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি বলা চলে, নিম্নচাপ থেকে যে পরবর্তীতে ঘূর্ণিঝড় যে রূপান্তরিত হবে। তবে আরব সাগরেরটা কী হবে এখনই সম্ভাবনা, এখন কিছু বলা যাচ্ছে না, সেই সম্পর্কে এখনও আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে না যে আরব সাগরেরটা যে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় আদেও হবে নাকি গভীর নিম্নচাপ হিসাবেই কোথায় যাবে সেটাও কিন্তু এখন আপডেট অনুযায়ী বলা যাচ্ছে না। সো ফ্রেন্ডস, এই ছিল আপডেট, যেটুকু আপডেট ছিল আপনাদের জানালাম। আশা করছি আপনাদের ভিডিওটা পছন্দ থাকবে, ভিডিওটা পছন্দ হলে লাইক করতে ভুলবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এখন মতো আসি, বাই বাই।